একসঙ্গে বসে কোনো বিষয় মীমাংসা করতে, সেখানে দর কষাকষি হবে, লেনদেন হবে, মন কষাকষি হবে, কিন্তু দিনের শেষে হাসি মুখে একসঙ্গে হাত ধরাধরি করে বেরিয়ে যাব। এবারও আমরা একসঙ্গেই নির্বাচন করব। এখানে অনেক জায়গাতে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, তো সেক্ষেত্রে অবস্থান ক্ষমতাসীন দলের কাছে কি আপনার এই জায়গাতে কোনো স্বতন্ত্র প্রার্থী সম্পর্কে কি কৌশল গ্রহণ করা হবে সেটা শেখ হাসিনাকে আমরা বিবেচনা করতে বলেছি। এটা এই ব্যাপারে আরো সময় আছে, আলোচনা করে দেখবো। জোটের প্রার্থী নৌকা মার্কায় নির্বাচন করবে সবাই। সাধারণ সম্পাদক বলেছেন যে যারা স্বতন্ত্র ছিল বা আছে তাদের সাথে আপনাদেরকে লড়তে হবে, কারণ যদি তাদেরকে বসানো যায় তাহলে নির্বাচন যে আচরণবিধি সেটা ভঙ্গ হবে। সেক্ষেত্রে আপনারা কতটুকু প্রস্তুত? স্বতন্ত্র নির্বাচনের আচরণবিধি কেউ প্রত্যাহার করে নিলে নির্বাচনের আচরণবিধি ভঙ্গ হয় না, সুতরাং ওটা কোনো সমস্যা না। কেউ যদি প্রত্যাহার করে নেয় তাহলে আচরণবিধি ভঙ্গ হয় না, এবং প্রত্যাহার করার জন্য যার যার দল সেই প্রার্থীকে অনুরোধ করতে পারে, নির্দেশ দিতে পারে। সুতরাং এই ব্যাপারে আমি মনে করি না যে মনোমালিন্য কিছু হবে আর কি। এটা হচ্ছে কৌশলগত সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কিভাবে কার্যকরী করবে শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, এবং তারপরে আমরা বুঝবো যে প্রত্যেক আসনে স্বতন্ত্র প্রার্থী কিভাবে ভূমিকা রাখছে। আপনারা কোনো দাবি জানিয়েছেন এই বিষয়ে? আপনারা কোনো দাবি? আমরা মনে করেছি যে আওয়ামী লীগের নামকরা নেতারা জোটের প্রার্থীর এখানে স্বতন্ত্র হিসেবে লড়াই করলে এটা আওয়ামী লীগ বনাম সেই দলের হয়ে যায়, এটা হয়তো একটু বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। আমরা বিবেচনা করার কথা বলেছি। আপনি বললেন যে এবার আপনারা 10-এর জায়গায় 20 জনকে চাইবেন, তো গতকালকে তো আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেছেন এই বিষয়ে। আসলে প্রধানমন্ত্রী আপনাদের কতটুকু আশ্বস্ত করেছে? প্রধানমন্ত্রী রাজনৈতিক বিষয়ে অনানুষ্ঠানিক আলাপ আলোচনা, গল্প গুজব, ভাত খেয়েছেন। আসন নিয়ে কোনো আলোচনা হয়নি। পুরো ব্যাপারটা সমন্বয়ক জনাব আমির হোসেন আমুর উপরে ন্যস্ত করা হয়েছে। উনি আলাপ আলোচনার ভিত্তিতে এগোবেন এবং জোট নেত্রীর পরামর্শের ভিত্তিতে উনি সিদ্ধান্ত নেবেন। দেখেন, এটা আদর্শিক জোট, সুতরাং এই জোটে সর্বনিম্ন সর্বোচ্চ এই মাত্রার ভিত্তিতে আমরা জোটটাকে মাপছি না আর কি। ভাই, একটা বিষয়, এবার নির্বাচনে শুধু তো আপনাদের জোট বা ভোটের জয়টা তো আসলে বড় চ্যালেঞ্জ না। বড় চ্যালেঞ্জ হচ্ছে ভোটার উপস্থিতি, বড় চ্যালেঞ্জ হচ্ছে যারা স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছে। আওয়ামী লীগের জন্য, নৌকা প্রতীকের জন্য তারা একটা বড় চ্যালেঞ্জ। এই প্রেক্ষিতে আপনারা কি মনে করছেন যে জোটবদ্ধ এই নির্বাচন আসলে ভোটার উপস্থিতি কতটা বাড়াবে? দেখুন, যেহেতু এখন পর্যন্ত বিএনপি জামাত চক্রের আন্দোলনের নামে যেটুকু নাশকতার আছে, সুতরাং পরিবেশ শান্তিপূর্ণ এবং নির্ভয় অবস্থা বিরাজ করছে। এই অবস্থায় বিএনপি থাকুক অথবা না থাকুক, যে ভোটই হোক না কেন, সেই ভোটে কিন্তু জনগণ শান্তিপূর্ণ পরিবেশ থাকলে জনগণের উপস্থিতি, ভোটার উপস্থিতি অনেকাংশে বেশি হবে। ইস্কাটনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন হাসানুল হক ইনু। সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে।